বড় রকমের কোনো ধাক্কা না খায় তাহলে সে প্রকৃত শিল্পী হতে পারে না। পায়া যে হারায় ফেলে তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই। চিত্রনায়িকা মাহিয়া মাহি কাজ দিয়ে যতটা না আলোচনায় ছিলেন তার চেয়ে বেশি আলোচনায় প্রেম, বিয়ে, স্বামী সংসার এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তবে অনেকে মনে করছেন তার ক্যারিয়ারও হতে পারত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অনেক সফল নায়িকাদের মতো, কিন্তু না হওয়ার একটাই কারণ দেখছেন তারা। নিজের ভুল সিদ্ধান্তের কারণে স্বামী সংসার তো হারিয়েছেনই, সেই সঙ্গে হারিয়েছেন সিনে পাড়ার জনপ্রিয়তাও। যদিও আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া এই নায়িকা, তবে ঘুরে দাঁড়াতে পারলেও যা পাবার কথা তার কখনোই সম্ভব নয়। বিস্তারিত থাকছে আহসান হাবিবের প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনে জগতে পা রেখেছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তার অভিনীত ভালোবাসার রং, অগ্নি, পোড়ামন সিনেমাগুলো ব্যবসা সফল হয়। এইসব সিনেমায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। হঠাৎই জাজ ছেড়ে দেওয়ায় আলোচনায় প্রেম, বিয়ে, স্বামী সংসার নিয়ে। এরপর বিচ্ছেদ, আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ, সব ছাপিয়ে আবারও দ্বিতীয় সংসারের ইতি টেনে সিনে পাড়ায় নিজের অবস্থান তৈরিতে মরিয়া এই নায়িকা। তবে এইসব কিছুর ঊর্ধ্বে যার হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন মাহিয়া মাহি, সেই প্রযোজক আব্দুল আজিজের তাকে নিয়ে করা মন্তব্য। তার মতে এই নায়িকা যদি ক্যারিয়ারের পিক টাইমে জাজ না ছেড়ে কাজে মনোযোগী হতেন তাহলে আগামী দিনের শাবানা, শাবনূরের যে অবস্থান সেখানেই থাকতেন, হয়ে উঠতেন এই নায়িকাদের মতো সুপারস্টার। যেটা শাবানা এবং শাবনূর হয়েছে এরপরটা মাহিয়া মাহি হতে পারতো। কোনো শিল্পী আসলে প্রত্যেকটা শিল্পী যদি বড় রকমের কোনো ধাক্কা না খায় তাহলে সে প্রকৃত শিল্পী হতে পারে না। এই নায়িকাকে দুর্ভাগাও বললেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান। বলেন 2 বছর কাজ করলেই পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে যেতেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও। অসম্ভব দুর্ভাগা, একটা অসম্ভব দুর্ভাগা। এই জন্য ওর জন্য সবচেয়ে যে কষ্টটা আমি পাই, একটা মানুষ পায় না, ওকে দ্যাটস ফাইন, এটা সে পাইলো না, পায়া যে হারায় ফেলে তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই। সে টপ পজিশনে ছিল 2011 থেকে 2015 পর্যন্ত। সে যেভাবে ছবি হিট দিতেছিল, সাকিব খানের ছবি সেরকম হিট ছিল না। আর কিছুদিন পরে আর 2টা বছর পাইলে সে বাংলাদেশের ওই শাবানা কিংবা একসময় শাবানা ছিল যে সবচেয়ে বেশি রিমুনারেশন নিত, আমি শুনছি আর কি। শাবনূরকে সবচেয়ে বেশি, সালমান শাহ মারা যাওয়ার পরে শাবনূর সবচেয়ে বেশি রিমুনারেশন নিত অন্য সব নায়ক নায়িকার চেয়ে। তো মাহিটা সেই পর্যায়ে যাচ্ছিল, আর 2টা বছর সময় পেলে সাকিব খানের চেয়ে বেশি রিমুনারেশন পাইতো, কারণ তার সব ছবি হিট করতেছিল তখন। জীবনে অনেক টাকা ইনকাম করতে পারলেও তার ক্যারিয়ারে যেখানে থাকার কথা ছিল সেই জায়গায় আর কখনো পৌঁছাতে পারবেন না বলে মনে করছেন এই প্রযোজক। ওই সময় সে যাতে শুনলো জীবনে অনেক টাকা করতে পারবে, অনেক কিছু করতে পারবে। এই যে টপ পজিশনে গেছি সবার উপরে, নায়ক নায়িকা সবার চুপ পরে, এক সময় নাকি মাধুরী দীক্ষিত নাকি ছিল বোম্বেতে, এরকম ওই পর্যায়ে যাইতো। সে পর্যায়টাতে কাছে যায়, ফিরে খুব কাছের থেকে পৌঁছে দিতে পারেনি, এই জন্য দুর্ভাগ্য বলি। আমি আমার ক্যারিয়ারটা নিয়ে আমি যেভাবে চিন্তা করছি, আমার মনে হয় গত 12 বছরে আমি আমার ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করিনি। আবার সেই যে অগ্নির সময়, অগ্নি সিনেমা করেছি, পোড়ামন যখন করেছি, ওই সময় যে আমার জনপ্রিয়তাটা ছিল, ওই জায়গাটায় আমি আরও একবার কিভাবে যাব, অথবা তার সেটাও কিভাবে ক্রস করব, ওইটা নিয়ে আমি এখন রাত দিন যেভাবে চিন্তা করি, আমার কাছে মনে হয় যে আমার লাইফে যা যা হয়েছে এটা হওয়াটা আরও আগে খুব দরকার ছিল। তবে জাজ ছেড়ে দেওয়ার পরও এই নায়িকার সঙ্গে যে চুক্তি ছিল সে অনুযায়ী প্রতিষ্ঠানটি তার সব পাওনা বুঝিয়ে দিয়েছেন বলে জানান আব্দুল আজিজ। আহসান হাবিব, কালবেলা।